নমস্কার বন্ধুরা, আমি সন্তোষী কিচেন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের রেসিপি শেয়ার করা যায়। তো অনেকজন আমাকে জিজ্ঞেস করেছিল আমাকে পুরো থালির রেসিপিগুলো দেখাতে। তো আজকে সেটাই হতে চলেছে। প্রতিদিনের মতো আজকেও কিন্তু পাতে শাকটা থাকছে। তার সাথে দুটো ভালো বেগুন বেছে রেখে নিয়েছিলাম, কিন্তু দেখুন তার মধ্যেও পোকা বেরোচ্ছে। দুটো বেগুনের মধ্যে এই দুফালা মনে হচ্ছে ভালো বেরিয়েছে। এত দেখে বেগুন নেওয়ার পরেও কিভাবে পোকা বেরোচ্ছে কি আর বলবো বন্ধুরা। দেখুন আজকের রেসিপি কি হতে চলেছে। দেখুন হাঁসের মাংস একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, দুটো বেগুনের মধ্যে দুফালা বেগুন, তার সাথে মাংসের জন্য আলু কেটে নিয়েছি। এদিকে নিম ভাজার জন্য বেগুন, আলু আর শাক। এগুলো এবার শুরু করা যাক। প্রথমে শাকটা দিয়েই শুরু করছি। তো প্রথমে কড়াইয়ে বসিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন আর লঙ্কা। তো হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে দিয়ে দেবো শাকটা। দিয়ে দিলাম টমেটো, নুন। শাকে কিন্তু কোনো রকম ঢাকা দিয়ে ভাজবো না। দেখুন তাতেই কি জল বেরিয়ে এসছে। তাহলে দিলাম টমেটো, একটু হলুদ। ভাজা হয়ে এসছে, তুলে নিলাম। এরপর দিয়ে দেবো বেগুনের মধ্যে নুন হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তার সাথে মাংসের জন্য যে আলুটা রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ। এবার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। এবার বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে এসছে, তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আলুটা ভাজার থাক, ততক্ষণ রসুন আর আদাটা পেস্ট করে নিই। দেখুন পেস্ট হয়ে গেছে। এরপর জিরে, ধনে, গোলমরিচ ভালো করে পেস্ট করে নিচ্ছি। একটু পেস্ট হয়ে এলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ভালো করে পেস্ট হয়ে এসছে। এদিকে আলুটাও ভাজা হয়ে এসছে, তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানো ভালো করে লাল হয়ে এলে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনটা। বেশ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে এলে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এবার ভালো করে কষে নেব। অর্ধেক কষা হয়ে এসছে, দিয়ে দিলাম টমেটোটা ভালো করে কষে দিয়ে দেবো মাংসের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ নুন। আপনারা আপনাদের পরিমাণ দিয়ে দিবেন। এরপর বেশ 2-4 মিনিট ভালো করে কষে নেব। ফুল জাল দিয়ে কষে অল্প জালে চাপা দিয়ে রেখে দিলাম। দেখুন এদিকে কড়াই বসে দিলাম নিম ভাজার জন্য। প্রথমে আলুটা 2 কাপ জল দিয়ে সিদ্ধ করে নেব নুন দিয়ে। এদিকে সেদ্ধ হোক, ততক্ষণ মাংসটা একবার ধুয়ে নেড়ে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়ে এসছে মাংসের মধ্যে থেকে। এই জলের মধ্যে কিন্তু মাংসটা ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে কষে নেব। এদিকে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে এসছে। এরপর দিয়ে দেবো বেগুনটা কিন্তু একটু জাস্ট 1 মিনিট মতো ভাপিয়ে নামিয়ে নিলেই হবে। এদিকে আমাদের দেখুন কি সুন্দর মাংসটা কষাচ্ছে আর কালারটাও খুব দারুণ এসেছে। চলুন আরেকবার চাপা দিয়ে রেখে দিই 5 মিনিট মতো। ততক্ষণে আমাদের এদিকে আলু বেগুন সেদ্ধ হয়ে এসছে। এদিকে মাংসের জন্য জল গরম হতে দিয়ে দিলাম। জলটা ফুটে এসছে।
এই দেখুন মাংস পুরো কষানো রেডি। এরপর ঝোলের জন্য জল দিয়ে দেবো পরিমাণ মতন। আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন। ফুটে এলে চাপা দিয়ে আবার 10 মিনিট মতো রেখে দেবো। রেখে দিলাম, কড়াই বসে দিলাম, কড়াই গরম হতে এসছে, তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা ভালো করে গরম হয়ে এলে দিয়ে দেবো নিম পাতা গুঁড়ো। এভাবে নিম দিলে তেলের মধ্যে কিন্তু তেতো হয় না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়নে। এবার জল ধরে রেখেছিলাম সেদ্ধ করা আলু বেগুন দিয়ে দিলাম। এবার 2 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসছে। এবার ওই থালের মধ্যে দেখুন তুলে নিচ্ছি। এরপর মাংসটাও প্রায় হয়ে গেছে, আর 1-2 মিনিট মতন কাজ আছে। দেখুন আলুটা দিয়ে দেবো। আলুটা যেহেতু আমরা আগের থেকে ভিজে রেখেছি তাই আর সেদ্ধ করা সেভাবে লাগবে না, 2 মিনিট মতোই লাগবে। দেখুন 2 মিনিট হয়ে এসছে খুব সুন্দরভাবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো চেরা, গরম মশলা, ধনেপাতা গুঁড়ো। এই ধনেপাতা গরম মশলা দিয়ে 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো। ব্যাস হয়ে এসছে। এবার নামিয়ে নিই। মাংসটা হয়ে এসছে, চাপা দিয়ে রেখে দিই। দিয়ে ভাতের জন্য জল বসিয়ে দিই। বন্ধুরা ভাতের জন্য জল বসিয়েছিলাম কিন্তু পরের ভিডিওটা অন করা হয়নি, তার জন্য সরি। এবার থালায় চলে এসেছি। দেখুন থালিটা আমি সাজানোর জন্য প্রথমে ভাতটা বাটির মধ্যে সাজিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম নিম ভাজা, বেগুন ভাজা। নিম ভাজা আমার মার খুব ফেভারিট, তাই মাংসের সাথেও নিম ভাজা। আর আজ কি বলবো বন্ধুরা, দিয়ে দিলাম শাক। এরপর দিয়ে দেবো, এইভাবে কিন্তু তুলবেন যাতে ভাতটা না ছড়ে যায়। এবার দিয়ে দেবো মাংসের বাটিটা। তা আমি এইভাবেই থালি সাজাই। আপনারা কি এইরকম থালি সাজান নিশ্চয়ই আমাকে জানাবেন। 2 কাঁচা লঙ্কা আর লেবু রাখার জায়গা হচ্ছিল না, কিন্তু লেবুটা বেশ নিচে ভালো লাগছিল না তাই ভাতের উপরেই দিয়ে দিলাম। তো সবাইকে অসংখ্য